চাচা আসসালামু আলাইকুম, আসেন বসেন। আমার লাঞ্চ ব্রেক পাইছে, আপনার সাথে একটু গল্প করি। বসেন চাচা, আপনার সাথে বসে একটু আড্ডা দিই। ঠিক আছে বাজান, ঠিক আছে। আরে চাচা আসেন না, বসেন। রুটি কেক কিছু খাবেন? না বাবা, চা বলছি। মামা চা দুটা দিও। চাচা এই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি দেখে না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিচ্ছে আল্লাহ, কিন্তু মাই তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, না পারছি পড়াইতে, একটা অভিশাপ। কি বলেন চাচা, এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। এটা বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মানায়। আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি, তারপরে বিয়ে শাদী দেই, শেষ। পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার সাইডে যদি তোমার মতো একটা সওয়াল থাকতো, বুড়া কালে আমারে দেখে রাখ। আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। চিন্তিত দেখা দিচ্ছে বাজান। আমার অফিসের ম্যানেজার খুবই বদ, মুখের ভাষা খুব খারাপ, কথায় কথা মিথ্যা কথা বলে আর ঘুষ খায়। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, তাই মনে আমার আর পছন্দ করে না। চাকরিটা হয়তো থাকবে না। অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না, আর আমার একটা কাম শিখে। তাহলে কি গুণ দেখা চাকরি দিল? তো সেটাই বুঝতেছি না চাচা, কি কোন দেখে চাকরিটা দিচ্ছে। প্রায় প্রায় রুমে ডাকে, তো সেখানে কোন দেখায়। আস্তাগফিরুল্লাহ। এই লন চাচা, গরম গরম চা। আপনার একদিন সেলুনে নিয়ে যাবো, চুলদারি কাটাই দেবো। না, কাটতে পারো না, আমার গুরু নিষেধ আছে। আপনার আবার গুরু আছে? আছে আছে, আকান পাগলা। রাখেন, সেলফি তুলে রাখি। না না বাজান, না, আমার ভালো লাগে না। ভালো লাগে না? কত টাকা আপনার রাখেন। শোনো বাজান, জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না, এটা বিয়া করে ফেল। কোন কিছু স্যার? এরপর লাগে মাত্র দুইটা জিনিস। কি? এক হইলো চাইল ডাইল লবণ, মানে হইলো গিয়া খানা, আর একটা নামতা। নামতা? 2-3, তোমরা দুইজনে মিলা 3 জন হইবা, তারপরে 4 জন হইবা, 5 জন হইবা। এটা আমার সৎমা কইত। আমরা 2-3 কাটবে সুখে দুঃখে আমগো বাকি দিন। সৎমা? মিথ্যুক মহিলা আমার 12 বছর বয়সে ঘর থেকে দায়িত্ব রাখছে। তুমি একটা বিয়া করে ফেলো। জীবনে সুখী থাকতে না বেশি কিছু লাগে না, 3টা জিনিস লাগে। প্রথম বিয়ে, দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার, আর তৃতীয় নামতা। 2-3। আসলে না, আমার মুখে কথাটা জমলো না, ওই চাচার মুখে ভালো মানায়। বেটা রোমান্টিক আছে কিন্তু। আরে না, আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, ভিক্ষা করে কিন্তু দিলটা ইয়া বড়, মজার মানুষ। আপনার তো এরকম 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কিন্তু কখনো তো এত খুশি হন নাই। আজকে এত খুশি কেন? ও, এটা হলো নয়া নোট। নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরান নোট, সবচেয়ে চিরা নোট, যেটা মানে ব্যাগেও রাখা যায় না। আর নয়া নোট কারে দাও? ওই ঈদের সময় বাচ্চা পোলাপানদের দাও, মানে নিজে রাখ। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমারে তোমার সমান মনে করলা। একটা ভিক্ষুকের জন্য একটা বড় উপহার আর হইতে পারে না বাজান। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, ভিক্ষা করে জীবন কাটাইতেছে। আসলে জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা। হ্যাঁ, দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করে চিনি, অনেক সিরিয়ালে দেখছি। তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বলো, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো, দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করবো। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না, তুমি প্লিজ কফি খাও না। তাহলে তোমার অনেক টেনশন কমে যায়। 5 টাকার নয়া নোট দেখে খুশি হলেন চাচা? চাচা তাকান তো। বাজান বাজান, আরে আপনি কি চাচা আছেন? আচ্ছা, তুলো না ছবি। তুমি কি ছবি তুলছো? দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও যাচ্ছে। এটা মুছে দাও, আমার ভালো লাগে না বাজান। আচ্ছা, ডিলিট করে দিবুন। রান্না ঘরে করলে কি হইতো? এই জন্মদিনের লাগে আবার বাইরে যাওয়ার লাগে। মেয়েটা কষ্ট করে আসছে, আমগোর সাথে বার্থডে করবো, রেস্টুরেন্ট বুকিং দিচ্ছে, আমগো নিয়ে যাইবো। ভাল লাগতেছে না তোমার? না নিয়ে যাও, তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়াই দাও। তাহলে এই হয়েছে তোমাদের? খুবই সুন্দর লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? তোমাকে তো সবসময় সুন্দর লাগে।
কি খাওয়া তোমরা? তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাড নেই, একটা ওনটন দেই, একটা স্প্রিং রোল দেই। হ্যাঁ, আর আচ্ছা রাইস আর নুডলস কোনটা খাবা? আচ্ছা ঠিক আছে, রাইস। রাইসের সাথে চিকেন ঝাল খাবা? তাহলে ঝাল একটা, এই যে চিকেন কারি নেই, একটা এটা নেই। আচ্ছা এগুলোই অর্ডার দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা আম্মা, এত কিছু কি খাইতে পারবা? খাক না, আজকার জন্মদিন। আচ্ছা ঠিক আছে, 9টায় দে। কিন্তু এই যে মুরগির, চিকেন বাইরে এলে একটু ঠিক করে কথা কবে না? আচ্ছা ঠিক আছে, চিকেনের এইটা বাদ দিয়া ওইটা দো, তাহলে 20-40 টাকা বাঁচ। তুমি 20-40 টাকা বাঁচাই কি করবে বলো তো? তুমি সময় এরকম করো, দিস ইজ সো এম্বারাসিং। এখানে এসে কেন এরকম? আমি তোমাকে বলছিলাম না আপু। এই 20 টাকা বাঁচাইলে যে কি হয় তা যদি তুই বুঝতি মা। আচ্ছা ঠিক আছে দে। মামা, একটা 5 স্টার রেস্টুরেন্ট ওয়েটার বলে ডাকতো, মামা বলে না। তুই ডাক। এক্সকিউজ মি, কেমন আছে খাবার আব্বু? হ্যাঁ ভালো। দেখছো আমি বলছিলাম কোয়ালিটি টাইম না টাকা দিয়ে কিনতে পারছো। এটা অন দ্য হাউস। থ্যাংক ইউ। কেক কোন সময় কিনলা? কেক কিনি নাই, বলো না ইটস অন দ্য হাউস। মানে হচ্ছে ওরা জানে যে আমাদের কারো জন্মদিন আজকে, সেই জন্য ওরা একটা কমপ্লিমেন্ট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমি আসতেছি। কোথায় যাচ্ছ আব্বু? একটা ফোন ধরে তারপর আসতেছি। হ্যালো। মজা না? মুখে দেখো। একটু দাঁড়াও। মজা? কি রহমত, এত বারবার কল দাও কেন? সরি ভাই, আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠাই ফেলাইছি। টাকা রেডি আছে ভাই। বাহ, এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। চাচা, আমি কথা দিতেছি, আমি আর সিগারেট খামো না। আর আচ্ছা কুত্তার লেজ বুঝছে? বিলেই ধর। কত হয়েছে মা? এই যে এখানে বিল লেখা, এই যে কত? 5,080 টাকা। 5,080 টাকা খাই পেরেছি 3 জনে মিলে। আচ্ছা আব্বু, একদিনই তো, আমার জন্মদিনকে প্রতিদিন আসে। তোমাকে কিন্তু আমি এটা বলে আসলাম যে তুমি এগুলো বলতে পারবে না। ঠিক আছে চলো তাহলে। খুচরাটা নিয়ে যাই। 20 টাকা খুচরা? এরকম রেস্টুরেন্টে আসলে মানুষ এমনিতে 200-300 টাকা টিপ হিসেবে দিয়ে যায়, তুমি 20 টাকার জন্য বসে থাকবা? দিস ইজ সো এম্বারাসিং। চলো চলো, দিস ইজ সো এম্বারাসিং। মুডটাই খারাপ হয়ে গেল, চাইছে তাই করো। আম্মু আসো তো। কি যে করো না। আচ্ছা তুমি একটু যাও, আমি আসতেছি। নয়ানোট, টাকাটা তোমার দিতাম, কিন্তু এই টাকা দিয়া তুমি তো কলজা পুরাবা। কত কষ্টের কামাই টাকা, তুমি তো জানো। ভালো থাকো বাবা। একটু তাকান তো। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন চাচা। হ্যালো, হুম। কি আজকে তো একবার তাকালেও না। কেমন লাগলো তোমার ফিউচার ইন লস কে? এলমা, তিনি আসলেই তোমার বাবা? না, আমার বাবা না, আমি রাস্তা থেকে র্যান্ডম একজনকে ধরে নিয়ে আসছি। আসলে রাস্তা থেকে তোকে নিয়ে আসছো? হাহা, ভেরি ফানি রেহান। সবসময় ফাইজলামি ভালো লাগে না, কিন্তু বলো না কেমন লাগলো? খুব ভালো। মনে হলো অনেকদিন পর আপন কাউকে দেখলাম। বসে 2 কাপ চা খেতে ইচ্ছে করলো। রিলি? তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ, ওটা গল্প শোনা বাকি চাচার থেকে। চাচার থেকে? না মানে তোমার আব্বু। আই ক্যান নট ওয়েট টু মিট হিম এগেন। আচ্ছা শোনো, হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ক্লিপ পাঠাচ্ছি, দেখে ফোন দিয়ে, জরুরি কথা আছে। ওকে, পাঠাও। আপু এগুলা কি? তুমি এখনই হোয়াটসঅ্যাপ চেক করো।